এরপর ডিনার করতে বসে পড়লাম গাইজ। ডিনারে ছিল রুটি, আলু ভাজা এবং ডাল। রান্নাটা ভালোই ছিল এবং তার সাথে তোমাদের এবং আমাদের ফেভারিট দ্যাট ইজ চিকেন কষা। খেতে দারুণ ছিল। তাদের এক পোষ্য আমাদেরকে ফলো করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে সকালবেলা উঠে পড়লাম, দাঁত ফাত তাড়াতাড়ি মেজে নিলাম এবং চা চলে আসলো, চা খেলাম। কারণ আজ আমাদের ফেরার পালা। তারপর জামা কাপড় পরে বেরিয়েছিলাম। তাদের আরেক পোষ্য আমাদেরকে দেখে এত খুশি হয়েছিল যে লাস্টবার আমাদেরকে টাটা গুড বাই বলার জন্য এসেছিলো। এরপরে আমাকে দেখে খুশি হয়েছিল এবং আমার মাকে দেখে এতই খুশি হয়েছিল সে কোলে উঠে পড়লো এবং তার খুশিটা তোমরা দেখতেই পাচ্ছ। সে খুবই মিশুকে, এত মিশুকে যে মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। যাই হোক, তাকে গুড বাই বলার পর আমরা আরও তাদের পোষ্যকে লাস্টবার দেখে নিলাম। এই যে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে এবং তারা রোজকার রুটিনের মতো তারা চাষবাস করছে। এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আরও কেউ আসবে কি না। তারা বলল আজকে তো কেউ আসবে না, কালকে নতুন গেস্ট আসবে এবং তারা আমাদের মতো হোমস্টেতে থাকবে। এরকমভাবেই তাদের হোমস্টেটা চলে। এরপরে আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট আজকে বানিয়েছিল নুডলস, এগ চিকেন নুডলসটা দারুণ ছিল এবং খুবই সুন্দর ছিল। এরপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের আবদার হলো, এতদিন তো লাল চা খেলাম, আজকে দুধ চা খেয়েই আমরা গাড়িতে উঠবো। এরপরে তারা দুধ চা করে দিল এবং দুধ চাটা খেতে এত সুন্দর ছিল। আমি খেলাম ঠিকই এবং বলতে পারি মালদাতে এরকম দুধ চা পাওয়া যায় না। এরপরে গাড়ি চলে আসলো এবং এক এক করে ব্যাগ ট্যাগ গুছিয়ে বের করে দিলাম এবং আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়লাম, সবাইকে টাটা গুড বাই জানিয়ে এবং টাকা পয়সা পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে গাড়িতে উঠে পড়লাম এবং গাড়িতে উঠেই আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগে শিলিগুড়ি। রাস্তাতে আমাদের ইচ্ছা হলো তাদের ফেমাস মির্চ নেওয়া, যে মির্চটা এত ঝাল বলে বলাই বাহুল্য, তাই আমরা মির্চটা কিনে ফেললাম। এতটুকু মির্চ দেখতে পাচ্ছ, যার দাম নিল 120 টাকা। এরপর আর কি মির্চটা নিয়ে নিলাম, কারণ এই মির্চ আমাদের মালদাতে পাওয়া যায় না। মির্চটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আস্তে আস্তে গাড়িতে রওনা দিলাম। মাঝখানে প্রচুর জ্যাম ছিল, যে কি বলবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এরপরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলামই, তখন দেখলাম রাস্তাতে প্রচুর আমাদের পূর্বপুরুষ বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারাও হয়তো আমাদের মতো ঘুরতে এসেছিলো, কে জানে। এরপরে একটা লেকের ওখানে দাঁড়িয়েছিলাম। এই লেকটা কোন লেক তোমরা যারা থাকো তারা কমেন্ট বক্সে বলতে পারো। এরপরে ঠাকুরের একটা স্থান দেখতে পেলাম, প্রণাম ঠনাম করে নিলাম। এরপরে আস্তে আস্তে শিলিগুড়ির দিকে গেলাম। শিলিগুড়িতে যেতে অনেক টাইম লাগলো, মোটামুটি 5-6 ঘন্টা লেগে গেল, কারণ জ্যাম এবং জঞ্জাট এত বেশি যে কি বলবো। এরপরে শিলিগুড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 3টা সাড়ে 3টা বেজে গেল। আর কি, শিলিগুড়িতে পৌঁছে আমাদের আর টাইম নেই শিলিগুড়িতে থাকার বা স্টে করার, কারণ আমাদের আজকেই মালদাতে ফিরতে হবে এবং